সাহসী কণ্ঠে যখন কথাটা বললেন, এমনি তুই ওমর রাগান্বিত হইয়া তরবারিটা দিয়ে আঘাত শুরু করে দিলাম। আঘাত করতেছে, ফাতেমা ডলে নিচে পড়ে যায়। এমন সময় ওমর একটা আঘাত করলেন মাথার ভিতরে, রক্ত চনখরা বাহির হয়ে গেল। ওমর রক্তের দিকে তাকায় আছে, ফাতেমা নিচে পড়ে গেল। ফাতেমার চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। হঠাৎ করে তাকায় দেখে ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ফাতেমা সাহসী কণ্ঠে জবাব দিয়া বলেন, ভাই একটা কথা জিজ্ঞাসা করতে চাই, মার খাইলাম আমি, আঘাত পাইলাম আমি, ব্যথা পাইলাম আমি, কাঁদবো তো আমি, আপনি কাঁদেন কেন? ঠিক কিনা জোরে কন। ফাতেমা যখন প্রশ্নটা করলাম, ওমর ডাক দিয়া কয়, ফাতেমা আর কান্দিস না, দাঁড়ায়া যা। হাতটা উঠায়া ওমর ডাক দিয়া কয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওমর এই মুহূর্তে কালেমার সাক্ষ্য দিলাম। ফাতেমা ডাক দিয়া কয়, ভাইজান প্রথম নাম্বার সাক্ষীটা আমার ঘরে দিলা, 2 নাম্বার সাক্ষীটা আমার নবীর কদমের উপরে দিবা। চলো। ওমর রওনা হয়ে গেলেন। এই দিক দিয়ে আল্লাহর নবীর পাহারাদার সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা, আল্লাহর নবীর দেহর পাহারাদার। কেউ নি আল্লাহর নবীকে আক্রমণ করে। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা চতুর্মুখী দাঁড়ায় আছে। ওমর বড় ব্যক্তি, তাপ 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 করে হাঁটতেছেন। ওমর আওয়াজটা শুনে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা ডাক দেয়া কয়, এই ওমর, আমি আল্লাহর নবীর পাহারাদার। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার ওমর এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। ওমর দাঁড়ায়া বলেন, আই এম রেডি, আমি প্রস্তুত আছি। আবু জাহেল রে, সত্যিকার অর্থে জবাব দিয়া বলবা, যে ওয়াদাটা ঘোষণা করেছো, পুরস্কারের কথা যে ঘোষণা করেছো, তোমার কথা কাজে মিল থাকবে কিনা? আবু জাহেল ডাক দিয়া বলেন, হ্যাঁ অবশ্যই আমার কথা কাজে মিল থাকবে। আমার ভাইয়েরা, ওমর দাঁড়ায়া ডাক দিয়া বলেন, তাইলে আমাকে 2টা দিন সময় দাও। কয় দিন? আরো জোরে। 2টা দিন সময় আমাকে দাও। 2 দিনের মধ্যে মুহাম্মদের কেল্লাটা আমি এনে দিব। আমার ভাইরা, আল্লাহ যদি কাউকে বাঁচায়, পৃথিবীর কোনো মানুষ মারার ক্ষমতা নাই। ঠিক কিনা জোরে কোন। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন এখনো কালেমা পড়ে মুসলমান হয় না। 2 দিনের সময় লইয়া